একবার হুইমসভিলের জাদুকরি দেশে স্পার্কল নামে একটি কৌতূহলী ছোট খরগোশ বাস করত। স্পার্কল তার বড়র কাছে মন্ত্রমুগ্ধ বনটি অন্বেষণ করতে পছন্দ করত এবং একদিন সে একটি জলপ্রপাতের পিছনে লুকানো একটি রহস্যময় দরজা আবিষ্কার করেছিল। একটি হপ এবং স্কিপ দিয়ে স্পার্কেল দরজাটি খুলেছিলেন এবং নিজেকে কথা বলা ফুল এবং নাচতে প্রজাপতিতে ভরা একটি ঝকঝকে তৃণভূমিতে দেখতে পান। আশ্চর্যের তৃণভূমি এটিকে বলা হতো, এমন একটি জায়গা যেখানে হাসি প্রতিধ্বনিত হয়েছিল এবং স্বপ্নগুলি সত্য হয়েছিল। স্পার্কল যখন তৃণভূমির মধ্যে দিয়ে ঘোরাফেরা করেছিল তখন সে অলিভার নামে একটি বুদ্ধিমান বুড়ো পেঁচার সাথে দেখা করেছিল, যে ম্যাজিক বীজের গোপনীয়তা শেয়ার করেছিল। এই বিশেষ বীজগুলি যখন ভালোবাসা এবং যত্নের সাথে রোপণ করা হয় তখন হৃদয় যা চাইবে তা বেড়ে উঠতে পারে। উত্তেজিত হয়ে স্পার্কল এক মুঠো ম্যাজিক বীজ সংগ্রহ করেন এবং হুইমসভিলে তার বন্ধুদের জন্য একটি বাগান করার সিদ্ধান্ত নেন। প্রতিটি বীজ রোপণের সাথে সাথে বাগানটি মিছরি বেতের গাছ, জেলিবিন ঝোপ এবং এমনকি রংধনু রঙের গাজর দিয়ে ফুলে উঠল। শব্দটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং শীঘ্রই হুইমসভিলের সমস্ত প্রাণী জাদুকরি বাগানে বিস্মিত হওয়ার জন্য জড়ো হয়েছিল। একসময়ের নিস্তেজ শহরটি রং এবং আনন্দের একটি প্রাণবন্ত আশ্রয়স্থলে রূপান্তরিত হয়েছিল। সেই দিন থেকে স্পার্কল এবং তার বন্ধুরা ম্যাজিক গার্ডেনের দিকে ঝুঁকেছিল, সবার সাথে প্রচুর ফসল ভাগ করে নিয়েছিল। হুইমসভিল এমন একটি জায়গায় পরিণত হয়েছিল যেখানে দয়া এবং কল্পনার বিকাশ ঘটেছিল। সমস্ত ধন্যবাদ স্পার্কলের দুঃসাহসিক চেতনা এবং মন্ত্রমুগ্ধকর ম্যাজিক বীজের জন্য। এবং তাই হুইমসভিলের হৃদয়ে ম্যাজিক গার্ডেনটি ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে, যা সবাইকে মনে করিয়ে দেয় যে একটু কৌতূহল এবং জাদুর ছিটানো হতে পারে বের একটি উজ্জ্বল এবং আরও সুন্দর জায়গা করা।